হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা। যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা হচ্ছে আমার সবসময়ের কামনা। আজকে আমাদের একটি নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো সন্ধি। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, আপনাদের এই ক্লাসটি খুবই সুফল বয়ে নিয়ে আসবে। বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে এই ক্লাসটি বেশি সুফল বয়ে নিয়ে আসবে। তো আমাদের আলোচ্য বিষয়ের নাম হচ্ছে সন্ধি। সন্ধি এমনিতেই আপনাদের কখনোই পরীক্ষা এভাবে আসবে না যে সন্ধি কাকে বলে। আমাদের সাধারণত পরীক্ষায় যেভাবে থাকে সেটা হচ্ছে সন্ধি শব্দের অর্থ কি, প্রায় সময় সেটি আসে। সন্ধি শব্দের অর্থ হচ্ছে মিলন। আমি আবার বলছি, সন্ধি শব্দের অর্থ কি? মিলন। নোট করে রাখবেন, কাজে লাগবে, বহু নির্বাচনীতে কাজে লাগবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এটি খুবই কাজে আসে। তো সন্ধি শব্দের অর্থ মিলন। কিসের মিলন? মিলন তো জানলাম, এই মিলনটা কিসের? এই মিলনটা কি শব্দের? এই মিলনটা কি বাক্যের না কিসের? শব্দ, বাক্য, নাকি ধ্বনি, নাকি বর্ণ? কিসের মিলন? হ্যাঁ, আমরা ওই ছোটবেলাতে পড়েছিলাম, পড়তে পড়তে কিন্তু আমাদের এটা মুখস্থ হয়ে গেছে। আপনাদের অবশ্যই এটা এরকম মুখস্থ হওয়ার কথা। সেটি হলো বিদ্যা যোগ আলয়। আমরা যেটা বলছিলাম, খুব ছোটবেলা থেকে কিন্তু আমরা এই উদাহরণটা শিখে আসছিলাম। বিদ্যা যোগ আলয় সমান কি? বিদ্যালয়। হ্যাঁ, এটা আপনি যেরকম পারেন আমরা সেরকম পারি, বিদ্যালয়। তো দেখুন, তো আপনার হয়তো মনে মনে এইভাবে হয়তো আপনি ধারণা করে আসছেন, তাহলে বিদ্যা একটা শব্দ, আলো একটা শব্দ, তাহলে মনে হয় দুটি শব্দের মিলন। না, মোটেই তা না। বিদ্যা, এই প্রথমটি আপনি উচ্চারণ করবেন, দেখেন কি আসে, বিদ্যা। শেষে দেখুন একটা আ আসছে। আর দ্বিতীয় যে শব্দটি রয়েছে সেটির প্রথম কি রয়েছে? আ রয়েছে। তার মানে হলো আমরা দুটি বর্ণের কি পেলাম? মিলন পেলাম, দুটি ধ্বনির মিলন পেলাম। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেল আমাদের কাছে দুটি আ মিলে কি হয়েছে? একটি আতে পরিণত হয়েছে। সূত্রটা এমন যে যাই কিছু হোক না কেন, অ যোগ অ সমান সমান আ হয়, আবার আ যোগ অ সমান সমান কি হয়? আ হয়। যেভাবে আপনি দেন না কেন, আবার ওটা আগে নিয়ে আসেন, আটা পরে নিয়ে আসেন, যেভাবেই হোক না কেন কি হবে? সমান সমান আ হবে। এখানে দেখলাম দুইটা আধুনি আছে, দুইটা আধুনি কিসে রূপান্তরিত হয়েছে? আধুনিতে রূপান্তরিত হয়েছে। এখানে হচ্ছে আ, এখানে হচ্ছে আ, তো দুটো মিলে কি হচ্ছে? এই যে দেখুন, বিদ্যা আ, আধুনিতে রূপান্তরিত হয়েছে, বিদ্যালয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। আবার আমরা বলতে পারি, যেহেতু দুটি বর্ণের মিলন হয়েছে, তাহলে আমরা এইভাবেই বলতে পারি এটি হচ্ছে বর্ণের মিলন। একই সাথে এটি যেরকম বর্ণের মিলন, একই সাথে আমরা বলতে পারি এটি হচ্ছে ধ্বনির মিলন। পরীক্ষাতে সবচেয়ে বিব্রতকর একটি প্রশ্ন থাকে যে সন্ধি প্রধানত কয় প্রকার? যখন এরকম প্রশ্ন থাকবে তখন আপনি একবারে নিশ্চিন্তে আপনি দিবেন 2 প্রকার। দুই প্রকার দিয়ে কিন্তু দায় সারা না। আবার অনেক সময় যদি প্রশ্ন করে এইভাবে যে সন্ধি মোট কত প্রকার, তাহলে কিন্তু আমরা একটু ক্যালকুলেশন করতে হবে। একটু দেখুন যে আমরা তো 2 প্রকার বললাম, কি কি? বাংলা এবং সংস্কৃত। এই দেখুন, এই বাংলাটা হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে স্বর আর এক হচ্ছে কি? ব্যঞ্জন। সংস্কৃতটা আবার কয় প্রকার? সংস্কৃতটা হচ্ছে 3 প্রকার, স্বর, ব্যঞ্জন এবং বিসর্গ। তাহলে আপনাদের কাছে কি এখন কি বিভ্রাট লাগছে যে হওয়ার কথা 2 প্রকার, এখন হয়ে গেল
5 প্রকার, এই হলো 2, এই হলো 3, এই হলো 4, এই হলো 5, তাহলে হয়ে গেল 5 প্রকার। তাহলে কি আমাদের সন্ধি 5 প্রকার? না। এখানে দেখুন স্বর আছে, এখানে স্বর আছে, এখানে ব্যঞ্জন আছে, এখানে ব্যঞ্জন আছে, তাহলে দুটো মিলে একটা, দুটো মিলে একটা, কয়টা হলো? 2টা। আর হলো কি বিসর্গ। তাহলে মোট কত হলো? মোট হলো 3। যখনই আপনাকে বলে সন্ধি মোট কত প্রকার, তখনই হবে কয় প্রকার? 3 প্রকার। আমার মনে হয় আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে। ওকে, আবার এরকম যদি আছে, মানে সংস্কৃতকে তো বলা হয় তৎসম। কি বলা হয়ে থাকে? তৎসম। এই যে দেখুন আমি এখানে লিখে দিয়েছি তৎসম। তৎসম অনেক সময় বলা হয়ে থাকে সংস্কৃত বা তৎসম সন্ধি কত প্রকার, আপনি তখনও কিন্তু 3 প্রকার দিবেন। এখন মনে রাখবেন কিভাবে যে তৎসম বা সংস্কৃত সন্ধি 3 প্রকার? এই দেখুন তৎ লিখতে এটা কিন্তু 3-এর মতো আছে, যখনই 3-এর মতো হবে তখনই আপনার মাথায় এটা একটু সেভ করে নেবেন, তৎ 3-এর মতো, তাহলে এটি হবে কয় প্রকার? 3 প্রকার। সহজ একটু টেকনিক দিয়ে দিলাম যাতে দীর্ঘদিন আপনাদের মনে থাকে। এখন আমরা স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি, এই 3 প্রকার সন্ধির অনেকগুলো নিয়ম থেকে আমরা একটু বেছে বেছে স্পেসিফিক 10টি নিয়ম আপনাদের দেখাবো। আমার বিশ্বাস যদি আপনি চোখ কান খোলা রেখে একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন, আপনার কোনো দিনই সন্ধি বা নির্ণয় করতে বা সন্ধি বিচ্ছেদ করতে আপনার কখন কি হবে না, ভুল হবে না। তারপর দেরি নয়, আমরা আমাদের রুলসে চলে যাচ্ছি। নাম্বার 1, জ ফলাস্থলে রসইকার বা দীর্ঘইকার হবে। অনেক বড় বড় নিয়ম, সেগুলোকে আমরা মডিফাই করে আপনি আপনার বোঝার উপযোগী করে আমি একটু টেকনিক সহকারে দিয়েছি। জ ফলাস্থলে আপনি কি দিবেন? রসইকার বা দীর্ঘইকার হবে। যেখানে যে বর্ণের সাথে আপনি জ ফলা দেখবেন, সেই বর্ণের উপরে আপনি কি দিবেন? জ ফলাটি তুলে দিয়ে সেখানে আপনি রসইকার দিবেন। যেমন তয় জ ফলা যদি থাকে আপনি কি দিবেন? তয় রসইকার তি দিবেন। পয় জ ফলা যদি থাকে তাহলে কি দিবেন? পয় রসইকার পি দিবেন। যদি ময় জ ফলা থাকে কি হবে? মি হবে। আমার মনে বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষাতে কিন্তু এইরকম থাকে, আপনাদের কিন্তু বিচ্ছেদ করা থাকে না, সন্ধিজাত শব্দ দেওয়া থাকে। যে দেখুন সন্ধিজাত শব্দ দেওয়া থাকে, এই সন্ধিজাত শব্দ দেখে আপনাকে কি করতে হবে? বিচ্ছেদ করতে হবে, অর্থাৎ পার্ট করতে হবে, ভেঙে দেখাতে হবে যে এটি কিভাবে, মানে এটির মিলন ঘটেছে। আমরা দেখি অত্যন্ত, ওই যে দেখুন কার সাথে জফল আছে? তয়ের সাথে জফল আছে। আমরা প্রথম বর্ণটা ঠিকই লিখব, এটার সাথে আমাদের কোনো মনোমালিন্য নাই। আমাদের বিশ্লেষণের জায়গা হচ্ছে, আমাদের ভাঙার জায়গা হচ্ছে যেখানে জ আছে, জফলা আছে, ওইটা যে বর্ণর সাথে আছে ওই বর্ণটা লিখব এবং ওই বর্ণের উপরে আমরা কি দিব? একটা রস্বইকার দিব। ওই যে দেখুন বর্ণটা ঠিক লিখলাম, জফলা স্থলে পরিবর্তে আমরা কি দিব? রস্বইকার দিব। অতি যোগ অন্ত, অত্যন্ত। এইভাবে কিন্তু আপনি এই সবগুলোই পারবেন। দেখবেন যে সমগোত্রী অনেক শব্দ আছে। সন্ধি যখনই আপনি বইগুলো খুলবেন, ব্যাকরণগুলো খুলবেন, তখন দেখবেন যে অনেক শব্দ আছে। একটি নিয়ম জানলে, যেরকম ভাত, ভাত কিন্তু সবগুলো টিপি টিপি দেখতে হয় না, একটি টিপ দিলে কিন্তু বোঝা যায় সবগুলোর অবস্থা। ঠিক এরকম আমরা একটা সূত্রের সাহায্যে সমগোত্রীয় সবগুলোই কিন্তু আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো। এখন দেখি আমরা ইত্যাদি। রশির সাথে আমাদের কোনো আপত্তি নাই, দিয়ে দিলাম আমরা রশি। এই যে তোর সাথে কি আছে? জফলা আছে। তো তোটা দেওয়ার আগে জফলা জন্য আমরা কি দিব? রস্বইকার দিব। ঠিক আছে, ইতি। এই যে আ দিলাম আমরা, আকার মানে কি? ছোটবেলা আমরা পড়েছি না, সরাইতে কি হয়? আকার, তাই তো? সেটি আমরা দিয়ে দিলাম। ইতি যোগ আদি সমান কি হলো? ইত্যাদি। তাহলে নিশ্চয়ই এখন এটাও পারবেন। এই যে পয় রফলা আছে, এটার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। আমাদের বিচার্য বিষয় হচ্ছে যেখানে জফল আছে সেই বর্ণের সাথে আমরা কি দিব? রস্বইকার দিব। প্রতি যুগ, এই যে আমরা পড়েছিলাম কি ছোটবেলা যে এতে একার, মনে আছে কিনা আপনাদের? এই যে একার আছে, আমরা এতে একার দিলাম। ঠিক আছে,
প্রতি যোগ এক সমান কি প্রত্যেক। তাহলে অত্যুক্তি কি হবে দেখুন, ওটা আমরা বসিয়ে দিলাম। জফলাস্থলে আমরা বরাবরের মতো এই যে রসইকে দিয়ে দিলাম। অতি যুগ, এই যে রসৌতে কি হয় রস্যকার, রস্যতে কি হয় রস্যকার। আর যদি দীর্ঘও থাকতো আমরা দীর্ঘও দিয়ে দিতাম। রস্যতে রস্যকার, দীর্ঘতে দীর্ঘকার, এটা মনে রাখবেন। অতি যুগ উক্তি সমান কি অত্যুক্তি। এটা আরো সহজ। এই প্যাটার্নটা ফলো করে সমগোত্রী অসংখ্য আপনি কিন্তু সন্ধিজাত শব্দকে বিচ্ছেদ করতে পারবেন, ভাঙতে পারবেন। এখন আসে আমরা অত্যাচারটা কিভাবে হবে দেখুন। ওটা লিখে ফেললাম আমরা। এই যে যেখানে জফলা আছে এই বর্ণটার উপরে আমরা কি দিলাম রস্বইকার দিয়ে দিলাম। অতি যোগ এই যে আকার আছে, আমরা জানি কি সরাইতে আকার। তাহলে আমরা বলছিলাম যেখানে জফলা আছে জফলা স্থলে আমরা রস্বইকার দিব আর এই বর্ণটি আমরা রাখবো। ওই যে দেখুন তারপর কি আছে আকার, আমরা জানি সরাইতে কি হয় আকার। আর যা আছে পরের অংশটা আমরা দিয়ে দিলাম আচার। তাহলে এই সন্ধিজাত শব্দটির বিচ্ছেদ কি হলো অতি যোগ আচার। খুবই সোজা। এই যে আমি দেখুন ডান দিকে অনেকগুলো দিয়েছি। অত্যধিক, অবুত্থান, ইত্যবসরে, অধ্যয়ন, ইত্যকার, প্রত্যুক্তি, প্রত্যুপকার, প্রত্যাশা, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক এই প্যাটার্নটা অনুসরণ করে আমি যেভাবে স্ট্রাকচার দেখিয়ে দিয়েছি এটা একটু অনুসরণ করে আপনারা এখানে যতগুলো আছে তারপর আমি একটা দেখিয়ে দিলাম। এটি বরং দেখিয়ে দিই। অত্যধিক দেখুন ওটা ঠিক দেখলাম আমরা, যেখানে জফলা আছে এই জফলাস্থলে যে বর্ণটির সাথে জফলাস্থলে আমরা কি দিব রস্বইকার দিব আর ওই বর্ণটি লিখে রাখবো। বর্ণটি দিয়ে দিলাম, জফলা পরিবর্তে আমরা কি দিলাম রস্বইকার দিলাম। অতি যোগ অধিক, অত দেখুন একটা অ আসে, অ আর বাকি অংশটা দিয়ে দেন অধিক, অতি যোগ অধিক। এবার সবগুলো কিন্তু পারবেন, আর না পারলে পরবর্তীতে আশা করি সবগুলোই আপনারা পারবেন, যেহেতু নিয়ম এক, স্ট্রাকচার এক, একই ফর্মে একই গোত্রের সবগুলোই মানে সন্ধিজাত শব্দ। তো আশা করছি সবগুলোই পারবেন। তারপরে কোনো সমস্যা থেকে থাকলে আমাদের তো কমেন্ট অপশন আছে, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন, পরবর্তীতে আমি আবার সলভ করে দেব। প্রথম আপনাদের বলেছিলাম যে জফলা স্থলে রস্বইকার বা দীর্ঘইকার হয়। দ্বিতীয় নিয়মটি প্রায় প্রথমটির অনুরূপী। বফলা স্থলে আপনি রস্ব বা দীর্ঘকার ব্যবহার করবেন। কি বলেছি? রস্ব বা দীর্ঘকার। এইটি আমাদের কিন্তু কার ব্যবহার করার উচ্চারণটা কিন্তু জানতে হবে। আমরা যখনই এরকমভাবে যখন আমরা পড়তে যাই আমরা কিন্তু পুরো এটা রস্ব দীর্ঘ, এইভাবে কিন্তু আসলে সঠিক উচ্চারণ হয় না। এটি যখন আপনি উচ্চারণ করবেন এটি হচ্ছে মানে অল্প প্রাণ থাকবে, এটি মহাপ্রাণ হবে। অর্থাৎ এটি উচ্চারণের সময় আপনি সময় নেবেন কম এবং এটি উচ্চারণের সময় আপনি একটু সময় নেবেন বেশি। তার মানে হচ্ছে রস্ব উ, এটি হচ্ছে দীর্ঘ উ। একইভাবে কারের ক্ষেত্রেও আপনি যাবেন রস্ব উকার দীর্ঘ উকার। ওকে, আমরা চলে যাচ্ছি বফলা স্থলে কি হবে রস্ব বা দীর্ঘ উকার। বেশিরভাগ ক্ষেত্রে আপনার কি হবে রস্ব উকার হবে। কিছু তো নিয়মের বাইরেও থাকে, আমি আগেই বলে নিচ্ছি। তবে 99% আপনার ক্ষেত্রে কি করবেন আপনি রস্ব উকার ব্যবহার করবেন। দেখুন স্বর নিচে কি আছে বফলা আছে। আমরা বলছিলাম যেখানে বফলা আছে বফলা দেখা মাত্রই আমরা রস্ব উকার ব্যবহার করব। কি ব্যবহার করব? রস্ব উকার ব্যবহার করব। এই বর্ণটি আমরা রাখলাম যে বর্ণের নিচে বসেছে, অর্থাৎ এই বর্ণটি আমরা রেখে দিলাম। এই বফলা স্থলে আমরা ব্যবহার করব রস্ব।
আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে এই সবগুলো আপনারা কিন্তু নিজেরা পারবেন। দেখুন এই নটা আমরা রেখে দিলাম, এই যেখানে ব ফলা আছে ব ফলা স্থলে আমরা কি দিব? রস্যকার দিব। এই লটা আমরা রেখে দিলাম, এই যে ব ফলা স্থলে আমরা কি দিব? রস্যকার দিয়ে দিব। মর নিচে কি আছে? ব ফলা আছে, মটা রেখে দিলাম, ব ফলা স্থলে আমরা কি দিলাম? রস্যকার দিয়ে দিলাম। খুবই সহজ। এখন আসুন এই টেকনিক যখন আপনার আয়ত্তে চলে আসবে, সমগোত্রী অনেক সন্ধিজাত শব্দের আপনি কি করতে পারেন? বিচ্ছেদ করতে পারবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। স্বল্প, এই যে স দন্তস্বর নিচে কি আছে? ব ফলা আছে। বেশিরভাগই সন্ধিজাত শব্দগুলো আপনি কিন্তু মনে মনে বিচ্ছেদ জানেন। আপনি কনফিডেন্টলি আপনি নিজে নিজে চেষ্টা করবেন, দেখবেন যে প্রায় বেশিরভাগই 90% বেশি আপনি নিজে নিজে এগুলো ভাঙতে পারতেছেন। একটু টেকনিকগুলো খালি মাথায় রাখবেন। আমরা বলছিলাম যেখানে ব ফলা আছে, ওই ব ফলা যেখানে আছে সেখানে আমরা দেব রস্য। দেখুন এখন আমরা এটা ভাঙবো কি করে? স্বল্প স, দেখুন এটা যখন আমরা উচ্চারণ করছি তখন কিন্তু ও আসছে। কি আসছে? অ আসছে, দিলাম আমরা ও। আর এই যে পরের অংশটা লিখে দেন, সুযোগ অল্প, স্বল্প। এভাবে আমরা কিন্তু দ্বিতীয়টা করতে পারি। দন্তস্ব আমরা ঠিকই রাখলাম, এর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। তাহলে আমাদের বিশ্লেষণের জায়গা হচ্ছে কোথায়? যেখানে ব ফলা রয়েছে, ব ফলা স্থলে আমরা কি দিব? রস্যকার দিব। সু যোগ, এই যেখানে আ আছে না আকার, আমরা কি জানি? সরাইতে কি হয়? আকার। আ গ ত, সুযোগ আগত, স্বাগত। এখন আমরা একটু দেখে নেব পরের অংশটা। ওটা আমরা ঠিক রেখে দিলাম, দন্তনটা আমরা ঠিক রেখে দিলাম, যেখানে ব ফলা আছে আমরা কি দিলাম? সেখানে রস্যকার দিয়ে দিলাম। ব ফলার কাজ শেষ, এখন রইল একার, তাই তো? আমরা জানি এতে কি হয়? একার। আর বাকি দুটো বর্ণ বসিয়ে দেন, তাহলে অনুযোগ এষণ সমান কি হয়ে গেল? অন্বেষণ। এইভাবে আমরা করে নেব অন্বিত। ও আমরা রাখলাম, নটা আমরা রেখে দিলাম, যেখানে ব ফলা আছে সেখানে রস্যকার দিলাম, অন্নি। এই যে আমরা জানি রস্যইতে কি হয়? রস্যইকার। শেষে কি রয়েছে? ত রয়েছে। রস্যইতে রস্যইকার, শেষে কি রয়েছে? ত রয়েছে, দিয়ে দিলাম। অনুযোগ ইত সমান কি? অন্বিত। আমার মনে হয় এখন এগুলো আপনারা পারবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকলো। অন্নিক্ষা, অন্নয়, অন্বেষা, তন্নি, স্বচ্ছ, মন্বন্তর। মন্বন্তর কি কঠিন লাগতেছে? যদি কঠিন লেগে থাকে আমি দেখি সূত্র দিয়ে আমি সহজ করে দিচ্ছি। ম লিখলাম আমরা, যদি হোমওয়ার্ক দিয়েছিলাম একটু করে দিই। ম লিখলাম, নটা লিখে দিলাম। বেশিরভাগ পরীক্ষাতে কিন্তু মন্বন্তর আসে, আমি একটু করে দিচ্ছি। যেখানে ব ফলা রয়েছে সেখানে আমরা রস্য করে দিলাম। মনু, মন, মন, দেখুন তো একটা ও আসে, মন যোগ অন্তর সমান হচ্ছে মনোযোগ অন্তর, সমান কি? মন্বন্তর। এভাবে আপনারা পারবেন সব। যেটা বলতেছিলাম, আমরা একই স্ট্রাকচারে ফেলে যেরকম বামের সন্ধিজাত শব্দগুলো বিচ্ছেদ করেছি, ঠিক একই স্ট্রাকচারে ফেলে আপনারা কিন্তু ডানের যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা করতে পারবেন। এই কয়টার বাইরে আমি আরেকটি দিচ্ছি আপনাদের হোমওয়ার্ক, আশা করছি এটাও আপনারা পারবেন। পশ্চাচার, ঠিক একই স্ট্রাকচারে ফেলে এটাও করা যাবে। কি হবে? আনসারগুলো একটু জানাবেন। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় নিয়মে। আমরা এখন দেখে নেব আমাদের তৃতীয় নিয়মটি। খুবই সহজ। আমি বলছি যে আমি কিন্তু বেছে বেছে আপনাদের সন্ধি থেকে আমি বেছে বেছে উদাহরণগুলো যেগুলো আপনাদের পরীক্ষা উপযোগী সেগুলো কিন্তু আমি আপনাদের এখানে পরিবেশন করার চেষ্টা করছি। 3 নম্বর নিয়মটা আমরা দেখব। অয় বা অস্থলে কি বসাবো আমরা?
একার বসাবো, অর্থাৎ যেখানে আপনি অয় বা অন্তস্থ দেখবেন সেই অস্থলে আপনি কি বসাবেন, একার বসাবেন। যেমন শয় যদি থাকে তাহলে আপনি কি বসাবেন, অর্থাৎ প্রথম বর্ণটি থাকবে আর অন্তঃস্থটা কি হয়ে যাবে, একার হয়ে যাবে। যেমন কয়, তাহলে কটা থাকবে আর অন্তঃস্থটা কি হয়ে যাবে, একার হয়ে যাবে। লয়, লটা থাকবে আর অন্তঃস্থটা কি হয়ে যাবে, একার হয়ে যাবে। নয়, নটা থাকবে, অন্তঃস্থটা কি হয়ে যাবে, একার হয়ে যাবে। তাহলে এখন আমরা উদাহরণ দেখে নেব। তাহলে এই নিয়মগুলো অনুসরণ করে আমরা কিন্তু সমগোত্র সবগুলো কিন্তু বিচ্ছেদ করতে পারবো। যেমন শয়ন, নয়ন, চয়ন, বয়ন, এই জাতীয় যতগুলো শব্দ আপনার জানা আছে কিংবা সন্ধিজাত আছে আপনি কিন্তু সবগুলো কিন্তু একই নিয়মে ফেলে বিচ্ছেদ করতে পারবেন। শয়ন, আমরা বলছিলাম অয় থাকলে কিংবা অন্তঃস্থ স্থলে আমরা কি দিব, একার দিব। তাহলে প্রথম বর্ণটি আমরা রেখে দিলাম স, অন্তঃস্থর পরিবর্তে আমরা কি দিব, একার। সে যোগ অন, কি হলো, শয়ন। ঠিক অনুরূপভাবে আপনি এভাবে করতে পারেন। নটা রেখে দিলেন, অন্তঃস্থর স্থলে আপনি কি দিবেন, একার দিবেন। নে যোগ অন, নয়ন। তাহলে চয়নটা কি এভাবে হবে, এটি আপনাদের হোমওয়ার্ক থাকলো। পাশাপাশি আমরা দেখব বয়ন, ওই যে একই নিয়ম অনুসারে বটা আমরা রেখে দিলাম আর অন্তঃস্থর পরিবর্তে আমরা কি দিব, একার দিব। বে যোগ অন সমান বয়ন। তাহলে আপনাদের একটা হোমওয়ার্ক থাকলো চয়ন, এটি কি এই সূত্র অনুসারে প্রযোজ্য হবে নাকি হবে না, আর হলে কি হবে জানাবেন। আমরা এই সূত্রেরই আমরা দ্বিতীয় স্তর দেখব। আমরা দেখেছি অয় বা অন্তঃস্থ স্থলে একার হবে, আর যদি আয় থাকে, যদি আয় থাকে আয় স্থলে ঐকার হবে। কি দিব, ঐকার। যেমন গায়, কি উচ্চারণ হচ্ছে দেখুন, আয়, গায়, আয় উচ্চারণ হয়েছে না, হ্যাঁ আয়। যখনই আয় উচ্চারণ হবে যে বর্ণটির সাথে হইল সেই বর্ণটি আপনি রাখবেন। গোটা স্পষ্ট করে রাখলেন যে বর্ণটির সাথে আয় যুক্ত আছে, শুধু আয়টাকে তুলে দিয়ে আপনি এখানে ঐকার দিয়ে দিবেন। নাই, আপনি নটা রাখলেন, এই যে আয়টা কি হয়ে গেল, ঐকার হয়ে গেল। পায়, আপনি পটা রাখলেন, এই আয়টা পুরো কি হয়ে গেল, ঐকার হয়ে গেল। তাহলে খুব সোজা না? তাহলে দেখি সূত্রে আমাদের নিচেরগুলো করা যায় কিনা। নায়ক, আমরা নটা রেখে দিলাম, এ দেখুন আয় আছে, আমরা দিলাম ঐকার, নই যোগ অক, নায়ক। অনুরূপভাবে আমরা কিন্তু নিচেরটা করতে পারি। গায়ক, গোটা আমরা রেখে দিলাম, এই যে আয় আছে আমরা কি দিব, ঐকার দিব, গই যোগ অক। একটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, এই সমগোত্রীয় বা এই সূত্র অনুযায়ী পাবকটা করা যায় কিনা, বা এই সূত্রের অন্তর্ভুক্ত এটি কিনা, বা যদি হয়ে থাকে এটির ফলাফল কি হবে এটা আমাদের জানাবেন।